السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. হকের পথে পায়ে বুকে কাটার খোঁচা লাগেনি তোমার আজো। বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি। কবর দেখিয়া পানি দুই ফোঁটা ঝরেনি তোমার আজো। ঝরেনি তোমার আজো। হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজো। বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। বাহির তোমার রাতার দিন তেল সাবুন দিয়ে। বাহির তোমার রাতার দিন তেল সাবুন দিয়ে। বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজো। হয়নি তোমার আজো। হকের পথে পায়ে কাটার খোঁজা লাগেনি তোমার আজো। বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। ভিজেনি তোমার আজো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসা, মাদ্রাসার মোহাব্বত সাথে নিয়ে এবং ইমানি জজবাকে সম্বল হিসাবে বুকে নিয়ে এই শীতের রাত্রিতে মাদ্রাসার গ্রাউন্ডে উপস্থিত আবার সকল শ্রেণীর ভাই ও বন্ধুরা এবং মজলিসের এক পাশে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি আমি
এবং আপনারাও আল্লাহ শুকরিয়া আদায় করুন। এই অজুহাতে যে আপনি এইখানে এসেছেন পূর্ণ 1 বছর গত করার পর, কি উদ্দেশ্যে এসেছেন? দুটোই আপনার উদ্দেশ্য নিয়ে। এক, আপনি আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে বছরের মাথায় কিছু অর্থ সাহায্য দিয়ে তাকে স্বাবলম্বী করে তোলার একটা সুন্দর চেষ্টা নিয়ে এসেছেন। এবং আরেকটি কথা হলো যে ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু এমন বয়ান শুনবেন, হয়তো ওই বয়ানগুলো আপনাকে আখিরাতমুখী করে তুলবে, আপনার ঈমানকে মেজে ঘষে ছিলে চেঁচে চাকচিক্য করে দেবে, তাহলে আপনি সমৃদ্ধ হবেন। এটাও আপনার বাসনা নেই। কাজে দুটি পবিত্র বাসনা নিয়ে এখানে এসেছেন। এবং আমি এই ময়দানে এসেছি দীর্ঘদিন পরে আপনাদের সামনে। আমি হয়তো এলেমের কাঙাল মানুষ, 2-4টা কোরআন এবং হাদিসের কথা বলবো। বলতে গেলে আমার কাঁধ থেকে অন্তত কিছু দায়িত্ব কমবে, তো সেদিক দিয়ে আমি লাভবান। কাজে আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করি, কারনামা খালালি করি। মোহাব্বতের সাথে যদি একবার বলে নিতাম নিজের নিজের জায়গায় আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে ইসলাম, আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের মধ্যে থেকে 2 জায়গার 2টি আয়াত পড়ে শোনালাম। প্রথম আয়াতটি হলো আজকের আলোচনার বিষয়বস্তু। দ্বিতীয় আয়াতটি নিয়েছি সাপোর্টে, প্রয়োজন হলে ব্যবহার হবে, না হলে সেটা থেকে যাবে। বন্ধুরা, কয়েকটা কথা মাথায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোরআন মাজিদকে নাজিল করেননি, তার আগেকার সমস্ত লোকগুলোকে বলেছেন জাহেল এবং মূর্খ। আর সেই যুগটাকে বলা হয়েছে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। তার মানে কি? সেই যুগের মানুষগুলো শুধু খেতে জানতো, এটা একটা ভালো কাজ। আর পেট ব্যথা হলে পায়খানার ঘরে গিয়ে বা মাঠে গিয়ে যেটুকু আনলোড করার আনলোড করে দিত, বাস এই একটা কাজ। এই বাদ দিয়ে ওদের কাছে ভালো জিনিস কম চোখে পড়ত। আঙুলে গোনা কয়টা। বেশিরভাগ কাজগুলোই ছিল অমানবিক, যেগুলো কাজ মানুষের জীবনের শান্তি হারিয়ে দেয়, সুখ হারিয়ে দেয়, সমাজে আগুন লাগিয়ে দেয় এবং মানুষের জীবন থেকে অশান্তি আরো ঘনীভূত করে, শান্তিকে দেশ থেকে তাড়িয়ে দেয়। এই কাজগুলোই তারা বেশি করত। তাহলে সেই যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন বহাল রাখলেন না, কোরআনের দ্বারাই এটাকে একদম পিছনের সারিতে ফেলে দিলেন। আর দিয়ে নতুন একটা যুগ, নতুন একটা বিধান নিয়ে এসে নতুন সমাজ ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ে দিলেন। একটা করে আইন আসছে, একটা করে আইন আসছে, আর ওটাকে রহিত করে দেওয়া হচ্ছে, আর মানুষকে বলা হচ্ছে এটা ছেড়ে দিবে, তাহলে তুমি সুখী হবে, তোমার দেশ সুখী হবে, তোমার গ্রাম সুখী হবে, এটাকে ছেড়ে দাও। এইরকম করে একটা করে আইন আসে ধরার, এটাকে ধরো, এটাকে যদি তোমরা ধরে নাও তাহলে তোমরা সুখী হবে, তোমার গ্রাম সুখী হবে, তোমার দেশ সুখী হবে, তোমরা শান্তিতে থাকবে। তো একটা করে ধরার আইন আসছে, একটা করে ছাড়ার আইন আসছে। তো যেগুলো ধরবে
সেগুলোকে ধরে মানুষ সমৃদ্ধ হবে, আর যেগুলোকে ছেড়ে দেওয়ার সেগুলোকে ছেড়ে দিতে গেলেও মানুষের জীবনটা উন্নত হবে, মানুষের চরিত্রগুলো ভালো হবে, দেশটা শান্তিতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ধরার এবং ছাড়ার আইন দিলেন কোরআন মাজিদে, সুখের জন্য দিলেন। সেই আইন কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে, আল্লাহর নবীর হাদিসের ভেতরে লিপিবদ্ধ আছে, আপনাদের সবার কাছে তা ব্যক্ত করা হয়েছে। একটা কোনো আইন এমন নেই যেটা আজকের মুসলমানদের সামনে বলা হয়নি। কেন? যে বছরে 52টি জুমার খুতবা আপনি শুনেন, আর আধা ঘন্টার খুতবাগুলো বছরে যদি 52টা শুনেন আপনি, আর খাড়ি গোপালপুর মাদ্রাসার জালসার মতো জালসাগুলো যদি বছরে আপনি 4টা শুনেন, 4 16 ঘন্টা, তাহলে আপনার কোনো বিষয়ে ওয়াজ শুনতে বাদ থাকলো বলে আমি বিশ্বাস করি না, আমি মানি না। আপনাদের সব কথা শোনা হয়ে গেছে, আপনাদের সব কথা জানা হয়ে গেছে। তাহলে রাসূল এলেন, কোরআন এলো মাত্র 6 বছরের মাথায়। একটা নমুনা আপনাকে দেখাচ্ছি যে দেশটাতে দুর্নীতি পালাতে শুরু করলো না। মক্কাতে থাকাকালে আল্লাহ রসুল একটা আইনের কথা বললেন। কি কথা বললেন? এই মক্কার লোকেরা, তোমাদের মধ্যে এখন আইন কি আছে? বলছে আইন আছে এই, যার বেটি হোক, সর্দারের হোক আর মোড়লের হোক আর মাতব্বরের হোক, যদি একাই কোনো জায়গায় কোনো মেয়ে ছেলেকে পাই, তাহলে আমরা তার ইজ্জতের সত্যানাশ করে ছেড়ে দেই, আমরা পরোয়া করি না কিছুরই। আবরুকে লুটে নি, মেয়ে ছেলেকে বেআবরু করে দিই, আমাদের একটুও দ্বিধা লাগে না। এটা ছিল আমাদের আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারী জাত কাঁদছে, এদের চোখের পানি মুছে দিতে হবে, দেশে শান্তি আনতে হবে। তাহলে একটা কানুন দিই। কি কানুন? এই নারীদের আবরুকে লুটে নিবে, অত দূরে হাত দিও না, গোড়াতেই থাকো। রাসূল বলছেন, লা তুতবিন নাযারাতুন নাযারা, কোনো মেয়ে ছেলে যদি সামন দিয়ে গত হয়, তাহলে তার দিকে তুমি তাকাবে এক নজর দেখে নিলে মেয়েটা কেমন, কত বড়, কি বয়সের, তারপরে আর একবার দ্বিতীয়বার তার দিকে তাকাবে না। যদি তুমি দ্বিতীয়বার কোনো রমণীর দিকে তাকাও, তাহলে কিয়ামতের দিন তোমাকে এই দ্বিতীয়বার কোনো নারীর দিকে তাকাবার জন্য শোকজের মুখে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে হিসাব নেবেন, কেন তুমি একজন আজনবী বেটি ছেলের দিকে নজর তুলে তাকাতে গেলে। তাকাতে পাবে না। এটা মানলে কি হবে? আল্লাহ রসুল বলছে এটা মানতে গেলে এর পরের পর্যায় অর্থাৎ ব্যভিচার হবে না। এটা বন্ধ হবে কি করে? শুধু দেখবো না বললেই। সারা দুনিয়ার মেয়ে ছেলেগুলোকে তুমি নিজের মেয়ে মনে করো, সারা দুনিয়ার মেয়ে ছেলেগুলোকে তুমি তোমার মায়ের মতো মনে করো। যেমন ছেলে নিজের মায়ের দিকে কুনজরে তাকাতে পারে না, যেমন ভাই নিজের বোনের দিকে কুনজরে তাকাতে পারে না, তেমনি তুমি একজন মুসলমান, তোমাকে দুনিয়ার মেয়ে ছেলেগুলোকে বেটির মতো করে দেখতে হবে, মায়ের মতো করে দেখতে হবে, বোনের মতো করে দেখতে হবে। তাহলে তোমার দ্বারাই কোনোদিন কুনজরে আর দেখাও হবে না, আর তোমার দ্বারাই কোনোদিন ব্যভিচার হবে না। 6 বছর পরেই ফসল ফলতে লাগলো। কেমন ফসল ফললো? রাসূল পাক জবানে বলছেন, এই মক্কার লোকেরা তোমরা শুনো, এই আইনটার ফলাফল দেখাও নিজের চোখে। কি ফলেছে? রাসূল বলছেন, হাত্তা তুসাফিরাল মারাত মিন মক্কাতা ইলা হাদরামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। এই যে কানুনটা দিয়েছি, ব্যভিচার বন্ধ হয়ে গেছে, জেনা বন্ধ হয়ে গেছে, পরের বেটিকে নিয়ে টানা হেঁচড়া করা বন্ধ হয়ে গেছে, এমন পর্যন্ত কি রাসূল বলছেন
এখান থেকে ইয়ামান দেশ 1.5 ঘন্টা লাগবে এরোপ্লেনে যেতে, আর ওইখান থেকে আসতে লাগবে 1.5 ঘন্টা। এত লম্বা দূরের রাস্তা থেকে একটা যুবতী বেটি ছেলে আসবে উটের পিঠে চড়ে, তার সাথে তার ভাই থাকবে না, তার সাথে তার বাপ থাকবে না, তার সাথে তার স্বামী থাকবে না, একাই উটে চড়ে আসবে 6 দিনের রাস্তা, আর একাই চলে যাবে 6 দিনের রাস্তা। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের চারিদিকে তাওয়াফ করে নিবে, আর নেওয়ার পর এখান থেকে চলে যাবে। অথচ মেয়ে ছেলেটিকে কেউ একবার কুনজরে তার দিকে তাকাবে না, তার সঙ্গে ব্যভিচার করা অনেক দূরের কথা। 6 বছরের মাথাতে ইয়ামান দেশ থেকে একটা মেয়ে ছেলে আসছে একাই, সাথে বেটা ছেলে নাই, সাথে ভাই নাই, বাপ নাই, দাদা নাই, কেউ নাই, একাই এলো আর একাই চলে গেল। তাহলে এই রাস্তাটা, এই যে 7 দিনের রাস্তা, কত নিরাপদ, কত সুখের দিন এসেছে যে এত দূর রাস্তা একটা মেয়ে ছেলে হেঁটে যাবে, অথচ তার আব্রুকে নিয়ে কেউ ছিনিমিনি করবে না, তার দিকে লালসার দৃষ্টি দিয়ে কেউ তাকাবে না, তাকে গাড়ি থেকে বা উঠ থেকে নামিয়ে নিয়ে তার আব্রুকে বেআব্রু করবে না। এমন দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বানিয়ে দিয়েছেন কিসের দ্বারাই? একমাত্র কোরআনের দ্বারাই। তাহলে কোরআনই এলো পুরাতন আইনগুলোকে পুঁতে দিতে, আর নতুন নতুন আইন দিয়ে আমাকে আর আপনাকে সমৃদ্ধ করতে এর আঁকড়ে ধরে নিতে লাগলো। হ্যাঁ, এই করে করে আপনাকে যদি 20টা উদাহরণ দিই তাহলে আমাকে লাগবে 1 ঘন্টা। অতগুলো আমি বলতে চাইছি না। আরবের দেশের লোকেরা আল্লাহর কোরআনের আইনকে ধরে তারা সুখী হলো, তাহলে সেই আইনগুলো তো কোরআনে আছে, আর এই মুসলমানগুলোই তো সেই মুসলমানেরই বাচ্চা, যেগুলো ছিল আমাদের আদি পিতা, তাদেরই তো আমরা উত্তরসূরি। তাহলে কোরআনের আইন বহাল, আর আজকে মুসলমানেরাও এই দেশে বহাল তবিয়তে বেঁচে আছে। তাহলে মুসলমানদের এই দেশের ভেতরে কেন সুখ নাই, কেন শান্তি নাই, কেন আল্লাহর কোরআনের আইনকে অমান্য করে? আর আবার গ্রামে গ্রামে জাহিলিয়াত দেখতে পাচ্ছি, আবার গ্রামে গ্রামে মূর্খামি দেখতে পাচ্ছি, আবার কেন ওই কালো অন্ধকারের যুগটা আমাদের দেশে ফিরে আসছে? বলছে কোথায় দেখতে পেলে তুমি? কোথায় দেখলা? কোরআনে আল্লাহ আইন দিলেন, সুদের আইন বন্ধ, আজ থেকে সুদ বন্ধ করে দেওয়া হলো। সূরা বাকারা, ছেড়ে দাও সুদের ব্যবসা। এবং আল্লাহ পাক রাসূল সর্বপ্রথম ঘোষণা করে বলছেন, এই দেখো লোকেরা, প্রথম আমি আমার চাচা আব্বাসের যত লেনা দেনা ছিল সুদের, সেই সুদগুলোকে রহিত করে দিলাম, আর সুদ নেওয়া হবে না। যত পাওনা ছিল সব মাপ, মূলধনগুলো তোমাদের শোধ করতে হবে। সুদ বন্ধ দিয়ে আল্লাহ কোরআনে বলছেন, যদি কেউ সুদ বন্ধ না করে তাহলে আল্লাহ তাআলা বলছেন, ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ লড়বে তোমার সাথে, রাসূল লড়বে তোমার সাথে। তুমি যদি পারো আল্লাহর সঙ্গে লড়াই করে, তুমি যদি পারো আল্লাহ রাসূলের সঙ্গে লড়াই করে, তাহলে ঠিক আছে, কোনো কথা নেই। আর যদি তুমি বলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে লড়ে আমি পারবো না, তাহলে আজ থেকেই বন্ধ করো, সুদের আইন চলবে না, সুদ খাওয়া বন্ধ করো, সুদ থেকে দূরে হটে যাও। কথা বলুন হে আর না, কথা বলুন হে আর না। আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে লড়াই করে পারবেন? পারবেন লড়াই করে? কেউ যদি বলে যে হ্যাঁ পারবো, বলুন যে হ্যাঁ লড়াই করে পারবো। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে লড়াই করে যদি কেউ পারো, চালাও সুদের আইন। আর যদি বলে যে না পারবো না, বন্ধ করে দাও সুদের আইন। সুদের আইন তারা বন্ধ করে দিল, সুখী হলো। আর আজ আবার তাদের উত্তরসূরিরা আবার সুদের কানুনকে দুনিয়াতে নিয়ে এলো। তুমি মনে করছো সুখী হবে? তুমি মনে করে নিয়েছো যে আমি আমার সমাজে উন্নত হব? জি না, সুদ সুখ দেয়নি, সুদ আজও সুখ দেবে না। আল্লাহর কোরআন রহিত করেছে, তাকে রহিত মেনে নাও। এবং সাহাবায়ে কেরাম যেভাবে মেনে নিয়েছিলেন সেভাবে এই দেশের লোকেরাও যেন মেনে নেয়। চলুন, আর বেশি কথা বলবো না।
কয়েকটা জরুরি জরুরি কথা বলে আপনাকে বিদায় করব। হযরতে আবু তালহার বাড়িতে চলছে মদের ভাট্টি, মদের ভাট্টি চলছে। টাকা দাও আর মদ খাও, দিব্যি টাকা দিয়ে মদ খাচ্ছে লোকেরা। হযরতে আনাসের মতো নাবালক ছোট ছেলেটা মানুষের টেবিলে টেবিলে গ্লাসে করে করে মদ দিয়ে আসছে ঢেলে ঢেলে, আর মানুষ গোল হয়ে ওই ঘরের ভেতরে মদ পান করছে। আর এই টাইমে আল্লাহর আইন এলো, কি বলে? মদ হারাম, মদ চলবে না খাওয়া। আনাসের মতো ছোট ছেলে ভিতরে গিয়ে আবু তালহাকে বলছে, বাইরে একটা লোক আওয়াজ দিচ্ছে মদ নাকি হারাম হয়ে গেছে, মদ হারাম। কথাটা বলছে, কে বলল রে? বলছে বাইরে একটা লোক কোরআনের আয়াত পড়ে বলল যে মদ আজ থেকে হারাম হয়ে গেছে। সাথে সাথে হযরতে আবু তালহা অর্ডার দিলেন আনাসকে, আর দিয়ে বললেন যতটি কলসি আছে মদের সব দিকে ভেঙে লাত মেরে গুড়িয়ে দাও। আজ থেকে মদ এখানে আর আসর বসবে না, আজ থেকে আবু তালহা মদ বিক্রি করবে না, আজ থেকে হযরতে আনাস কাউরি হাতে মদ তুলে দেবে না। বন্ধ তো বন্ধ তো বন্ধ, একবারে চিরতরে বন্ধ হয়ে গেল। তারা সুখী হলো। আর তার উত্তরসূরিরা, তাদের উত্তরসূরিরা, একটা মোটরসাইকেলের চাবি এখানে ছিল, একটা দাবিদারও হয়েছে। তো আর যদি কোনো দাবিদার থাকে তো যোগাযোগ করতে। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, তার একটা দাবিদার হয়েছে একজন লোক। যদি আর কেউ হারিয়ে থাকে তাহলে বলুন এইখানে এসে, না হলে ওই মোটরসাইকেলটা ওকে দিয়ে দেওয়া হবে। ওর ছবি টবিগুলো নিয়ে নেন, নিয়ে দিয়ে দেন না, যা হবে পরে দেখা যাবে। একটা পাস পাওয়া গেছে, কয়টা টাকা আছে তো রেখে দেন, কেউ না নিলে আমাকে দিয়ে দিবেন সকালে, রেখে দেন। হ্যাঁ, তাহলে তারা জিন্দগির মতো মদকে রহিত করলো, এরা সুখী হলো। এবার ওদের উত্তরসূরি আমরা আবার নতুন করে জাহেলিয়তকে ডেকে আনলাম। মদ না হলে থাকা যায় না। কোন গ্রামে মদখোর নাই? এই গ্রামের নাম জগদীশপুর, আর আমার গ্রামের নাম বিশনপুর। আমার গ্রামেও মদখোর আছে, আর জগদীশপুরেও মদখোর আছে। কোনগুলোকে দেখতে পাই, কোনগুলোকে দেখতে পাই না। যেগুলোকে দেখতে পান সেইগুলোকে কলঙ্কিত করেন, আর যারাকে দেখতে পান না তারাকে আপনারা ছেড়ে দেন। এটাই হলো আমাদের দেশের নিয়ম। আপনি মনে মনে ভাবছেন যারা মদের ভাট্টিতে গিয়ে গ্লাসে করে ঢেলে গট 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 করে গিলে খায় তারাই মদখোর, এরাই নেশাখোর, আর এরাই হলো গুনাহগার। আর এরপরে বাদ বাকিগুলো এরা গুনাহগার নয়। নেশা বলতে হারাম। নেশা যে জিনিসটা মানুষের মগজ বিকৃত করে সেটাই হারাম। আর এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে বাঁচাবার জন্য 1450 বছর আগে মদকে হারাম করলেন। আর আজ আবার 1450 বছর পরে এই দেশের মুসলমানেরা আবার ওই কালো অন্ধকারের যুগে টেনে নিয়ে আসলো। বাড়ি বাড়ি খৈনি, বাড়ি বাড়ি তামাক, বাড়ি বাড়ি গুল, বাড়ি বাড়ি তিরঙ্গা, বাড়ি বাড়ি মধু, বাড়ি বাড়ি রাজনিবাস, বাড়ি বাড়ি 8000, বাড়ি বাড়ি 5000। প্রত্যেকটা ছেলে আমাদের সমাজের, কি ছোট আর কি বড়, সমস্ত নবযুবকের মুখে দেখেন চাকার 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 করে চাবাতে আছে সারা দিন। যার পার্শ্বে 1 মিনিটের জন্য একজন শরীফ ইনসান দাঁড়াতে পারে না। ওর মুখের গন্ধ থেকে আমরা মানুষ কোন কথা, জিনের বাচ্চা, ভূতের বাচ্চারা পর্যন্ত পালাবে, এমনই নোংরা জিনিস সেবন করে চলে যাচ্ছে। কারা? তো মুসলমানের বাচ্চারা। কি ইসলামের ছায়াতলে থেকে, সুখের জিন্দেগিতে থেকে কুতকুতি লাগলো, তাই না? যদি ঝাঁটা খাওয়ার ইচ্ছা থাকে কপালে, তাহলে পরিষ্কার করে বলে দিচ্ছি, সাওয়ানগরীর লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুখ দিয়েছিলেন। জান্নাতের সুখ, বেশি লম্বা বলতে পারবো না, শর্টে বলছি। জান্নাতের সুখ দিয়েছিলেন। কত সুখ দিয়েছিলেন যে তাদের গা দিয়ে ঘাম বের হতো না। বাগান দিয়ে যদি হাঁটতো খালি ঝাঁকা মাথায় নিয়ে, পাকা পাকা ফল পড়ে এখান থেকে জগদীশপুর যাবে না, ডালি বোঝ হয়ে যাবে। এত রকমের আল্লাহ তাআলা তাদেরকে ফল দিয়েছিলেন। সুখে থাকতে থাকতে কুতকুতি লাগলো। মানুষ বলে না যে সুখে খেতে গেলে ভূতে গিলায়? তখন একদিন আল্লাহর সামনে আপত্তি জানিয়ে বলছে, হ্যাঁ, এগুলা কোনো জিন্দেগি হলো নাকি? বাহিরে হচ্ছে তো একটু রোদ লাগে না মাথায়, খালি বাগান 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 বাগান।
যদি ফলের বাগানের দিকে দেখছি তো এটা লিচুর বাগান, এটা আমের বাগান, এটা ফলের বাগান, এটা কলার বাগান, এটা আমরুদের বাগান, এটা পেয়ারার বাগান, খালি বাগান আর বাগান, বাগান আর বাগান, কোনো কাঁটা নাই, কোনো ঝাড়ি নাই, কোনো আলাদা বৃক্ষ নাই। এইগুলো শুধু শুধু খেয়ে থাকা যায় নাকি? আবার বলতে লাগলো, কই বগল তো ঘামে না, গেঞ্জি তো গন্ধ করে না। আগে ছিল কেমন, একটু কাজ করতে গেলে বগলগুলো গন্ধ করত, গায়ে ঘাম আসতো, এখন সব কোথায় হারিয়ে গেল। শুকে গেলে ভূতে গিলাই। যখন আল্লাহ এদের উপরে নারাজ হয়ে গেল, তখন রব্বুল আলামিন ওদের বাঁধে ইঁদুর লাগিয়ে দিলেন। ইঁদুর ঢুকলো, একটা ছিদ্র দিয়ে পানি বের হতে লাগলো, আর সেই ছোট ছিদ্রটা বড় হতে হতে এত বড় হলো, সারাটা দেশকে, সাবা নগরীকে ডুবিয়ে, যাকে আমাদের ঘরোয়া বাংলাতে বলে লোল তলাতল, বাড়ি আর ঘর আর আঙনা, দালান আর কোঠা সমস্ত একারত হয়ে গেল। ফিরে এলো কোন জীবন? একবারে ওই আগেকার লাঞ্ছিত জীবন। আবার ওই রকম হাল ঠেলা, চাষ করো, তাহলে দুটা মোটা চালের ভাত খেতে পাবা। আর যদি আরাম করে খেতে যাও, ওই দিন শেষ, তোমরা নিজেরাই লাত মেরেছো। জি, বেশি সুখে আসো তো, এই জন্য কোরআনের আইনকে লাত মারতে শুরু করেছে এই মুসলমানেরা। অথচ এই মুসলমানদের সামনে ওয়াজ করার জন্য তো গাড়ির গাড়ি কোরআন হাদিস আছে। সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহর একটা আইনকে আঁকড়ে ধরতেন তার নমুনা দিচ্ছি। আর কোনোটাকে যদি ছাড়ার ব্যাপার থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম কেমন করে ছাড়তেন তার নমুনা দিচ্ছি। শিখুন, কথাগুলো থেকে যদি জ্ঞান পান, আল্লাহ আপনাকে সুমতি দেয়। প্রিয় নবীর বাড়িওয়ালি হযরতে উম্মে হাবিবা বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মান হাফিজা ইসনাতাই আশারা রাকাতিন ফি ইয়াউমিন ওয়া লাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। কোনো একজন মানুষ যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত নামাজকে নিয়ম করে পড়ে, খেয়াল করুন, কোনো একজন মানুষ যদি দিনে এবং রাতে 12 রাকাত নফল নামাজ বা সুন্নাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। 12 রাকাত আঙুলে গুনছি। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, যোগ করে দেখবেন 12 রাকাত হবে। এই 12 রাকাত নামাজকে কেউ মানুষ যদি পাবন্দি করে আদায় করে, তাহলে নবীজি বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সারাটা বছরে 365 দিন হয়। আপনি যদি 365 দিন এই কাজটা করতে পারেন, তাহলে আপনার নামে আল্লাহর জান্নাতে 365 খানা ঘর নির্মাণ করা হয়। তাহলে কয় রাকাত নামাজের কথা বলা হলো? 12। কতটি লোক এই 12 রাকাত নামাজ আদায় করেন? দেখান তো আমাকে হাত তুলে। ঝুঠা হাত তুলিয়েন না, কতটি লোক 12 রাকাত নামাজ পড়েন? আল্লাহ, মাঝে মাঝে এই লোকটি আর বাদ বাকি লোকটি কি করছেন? খালি ভাত ভরছেন বাড়তে। হ্যাঁ, এরা বলছে যে মৌলভী সাহেব, যদি এই 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ আমি আদায় করি, তো একটা ঘর নির্মাণ করা হবে জান্নাতে। এত ঘর কি করবো যে মৌলভী সাহেব? তোমাকে চিন্তা লেগে গেল যে এত ঘর কি করব? তুমি কত বড় জান্নাতটা ভাগে পাবে এটা কারোর কাছে শুনেছ? এই দুনিয়াটা যত বড়, এর 10টা দুনিয়াকে এক জায়গাতে করলে যত বড় হবে, এত বড়টা দুনিয়া তুমি একাই ভাগে পাবে। তাহলে এত বড় দুনিয়াতে তুমি যদি ঘর না বানাবে, তোকে হাসরের ময়দান বানিয়ে রাখবে? এই এত বড় দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভাগে দেবেন, তাহলে সেই দুনিয়াটা কি ফাঁকা মাঠ পড়ে থাকবে, না কোনো গাছ গাছড়া লাগাতে হবে? সহিহ হাদিসে লেখা আছে,
যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি বললাম, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার নামে তার যেটা অংশ জান্নাতে সেই এলাকায় একটা খেজুরের গাছ লাগিয়ে দেন। খেজুরের গাছটা কত বড় হবে? আপনি বলবেন 20 হাত হবে। আপনি কয় হাতের? 3.5 হাতের। না, এই ফর্মুলাটা নয়। সেই দিন আপনি কত হাতের হবেন? মুঠের হাত দিয়ে গজ হাতে আপনি হবেন 60 গজ হাত উঁচা। এতটা উঁচু আল্লাহ তাআলা আপনাকে বানাবেন। তাহলে সেই গাছটা আপনার হিসাবে আপনি লাগান, যদি ওটাকে আল্লাহ তাআলা 5 গুণ করে তাহলে 5 6 30, 300 হাত লম্বা একটা খেজুরের গাছ লাগবে। তাহলে মোটা কতটা হয় আইডিয়া করুন। এতটা মোটা আর এতটা লম্বা একটা খেজুরের গাছ আপনি লাগাতে পারলেন কোন দুয়ার বরকতে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কতটি গাছ লাগাতে পারা যায় ইচ্ছা করলে? সারা রাতে কতটি গাছ আমি লাগাতে পারবো? গাছ লাগান, না হলে নিজের বাড়ির সামন দিকটা ফাঁকা ময়দান পড়ে থাকবে। এই হাদিসটা যেমনি শুনলো যে যদি কেউ 12 রাকাত নামাজকে আদায় করে দিতে পারে তো আল্লাহ তার জন্য একটা ঘর বানাবেন। হযরত উম্মে হাবিবা বলছেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর বাড়িওয়ালি উম্মে হাবিবা বলছি, যেদিন আমি নবীজির মুখে এই কথাটা শুনতে পেলাম সেই দিন থেকে নিয়ে আজ অবধি আমার জীবনে 12 রাকাত নফল নামাজ কোনো দিন ছাড়িনি, কোনো দিন ছাড়িনি। আল্লাহ, জীবনে ছাড়িনি। নমাজটা লোকেরা মনে করে যে খালি আল্লাহ, এই জন্য লোকে ভাবে কি যে আল্লাহর জমিতে আর কত মাটি ফেলবো আর আল্লাহর জমিতে কত চাষ দিব। এই পাগল মুসলমান, নমাজ আল্লাহর জিনিস নয় একার। নমাজ এমন একটি ইবাদত, এই ইবাদতে 50 হলো আপনার আর 50 হলো আল্লাহ। দু ভাগে ভাগ করা আছে। নমাজে যেইটুকু লাভ হবে সেই লাভটুকুকে 2 ভাগে ভাগ করেন। 1 ভাগ হলো আল্লাহর আর 1 ভাগ হলো বান্দার। আল্লাহ যতক্ষণই খুশি হবেন আপনি নমাজ পড়লে, তাতে আর একটা লাভ হলো এই যে আপনার নিজের লাভ হয়ে যাবে যদি নমাজ পড়ে। তাহলে কেন বললাম? যদি তর্জমা বুঝতে পারেন তো হ্যাঁ না বলেন। আপনি নমাজ পড়তে দাঁড়াবেন, কিছু কাজ আপনার হবে, কিছু কাজ আল্লাহর হবে। আল্লাহ তাআলা নবী বলেছেন নমাজকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করে দিয়েছেন। বান্দা তোরও লাভ হোক, আমি আল্লাহ আমারও লাভ হোক। আল্লাহরও লাভ হবে, আপনারও লাভ হবে। আপনার লাভ কেমন করে হবে? নমাজি মানুষেরা কথা বলবেন আমার সাথে দয়া করে, 2 4 5 7 জন লোক। আমি প্রথমে নমাজ পড়তে দাঁড়ালাম, কি বললাম প্রথমে? আল্লাহু আকবার। কার লাভ হলো? কার লাভ হলো? আল্লাহর তারিফ করলাম, হে আল্লাহ তুমি খুব বড়। লাভ কার হলো? আল্লাহর। তারপরে কি কাজ করেন আপনি? কথা বলুন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তুমি আমাকে এবং আমার গুনাহ খাতাকে এত দূরাদূরি করে দাও, পূর্ব যত দূরে আর পশ্চিমে যত দূরে। আল্লাহ আমার গুনাহগুলোকে বরফ দিয়ে ধুয়ে দাও। আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে পানি দিয়ে ধুয়ে দাও। আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে আইসক্রিম দিয়ে ধুয়ে দাও। কথা বলুন, এই যে দুয়াটা আপনি বললেন, এই দুয়াটাতে লাভ কার হলো? আল্লাহর না আপনার? এই লাল গার কাপড় কথা বললে রে, এটা কার লাভ হলো? আমার লাভ হলো না। আমি তো নিজের কথা বললাম যে আল্লাহ আমার এই করো, আমার এই করো, আমার এই করো। একবার আল্লাহর হলো, এবার আমার হলো। ফের আল্লাহ তাআলার কাজে লাগেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা বলছেন থাম। 3টা আয়াত পড়লি, আমার পুস্তাতে মাটি দিলি, এবার তোর নিজের কিছু কর। শুধু আমারই করবি নাকি? তোর নিজের কর। তার বান্দা এবার কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা নিজের ঝুলি ভরে নিল, কি বলে?
আল্লাহ তুমি আমাকে সৎ পথের দিশা দান করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওই সমস্ত লোকের রাস্তাতে আমাকে চলতে দিও না যে লোকগুলো ঝাঁটা খেয়ে গেছে, যে লোকগুলো গজবের মুখোমুখি হয়েছে। আল্লাহ ওদের থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। কার কাজ হলো? আমার। পুরো নমাজটাকে দেখেন, আধা আল্লাহর আধা আপনার, আধা আল্লাহর আধা আপনার। তো নিজের কাজ করবার জন্য যদি মানুষ নমাজের দিকে এগিয়ে না আসে, তাহলে আর কি দিয়ে আমি বুঝাবো? হযরতে উম্মে হাবিবা বলছেন, আমি যেদিন শুনলাম তারপর থেকে আমি জীবনে এই 12 রাকাত সুন্নাত নামাজ আর আমি ছাড়িনি। আল্লাহ, একটা হাদিস বললাম, তাহলে ধরার ব্যাপারে আল্লাহর নবীর সাহাবীরা এবং তার পরবর্তী লোকেরা কত অগ্রণী ভূমিকা থাকতেন। হযরতে ইবনে মাসউদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছি, এই যে সামেত রাজুলান ইয়াকুল, হঠাৎ করে নামাজ পড়তে পড়তে শুনতে পেলাম একটা লোককে যেন বলছে, একটা লোক নামাজের মধ্যেই এই দোয়াটা বলে দিয়েছে, কি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। নতুন কথা বলি না আমি, সব পুরাতন কথা বলছি। ঈদের মাঠে তাকবীর দেয়, লোকটা নামাজ পড়তে পড়তে এই দোয়াটা বলেছে, এই দোয়াটা রাসূলের কানে চলে গেল। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এই দোয়াটা বলা হলো, নামাজ শেষ হলো। যেমনি আল্লাহ পাকের নবী সালাম ফিরলেন, সাথে সাথে এদিকে মুখ করে বলছেন, মানিল কায়েলো বিকালিমাতে কাযা ওয়া কাযা। ও আমার সাথীরা, এক্ষুনি কয় মিনিট আগে আমি শুনতে পেলাম এইরকম কথা বলে কে দোয়া বলছিলে বলো তো? একটা লোক বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম। রাসূল তখন ওর দিকে মুখ তুলে বলছেন, আজিব তো লেহাজা, তোমার দুয়াটা শুনে আমি তাজ্জব বনে গেলাম। কেন তাজ্জব বনে গেলাম? যখনই তুমি দোয়াটা বললে, ফতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের দরজাটাকে খুলে দেওয়া হয়েছে, আর যে ব্যক্তি এই দোয়াটা বলেছে তার নাম সমেত এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপর আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহকে এই দোয়াটা এত ভালো লাগে, আল্লাহকে এই দোয়াটা এত পছন্দ লাগে। এত ভালো দোয়া তুমি বললে, তোমার মুখ থেকে বেরিয়ে গেল, যেই দোয়াটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা পর্যন্ত খুলে দিলেন, আর দোয়াও চলে গেল, আর দোয়া যে ব্যক্তি পাঠ করেছিল তার নামও চলে গেল আল্লাহ দরবার পর্যন্ত। এত প্রিয় দোয়া। হযরত ইবনে উমর বলছেন, এর আগে জীবনে এই দোয়াটি বলিনি, আর যেদিন শুনলাম রাসূলের মুখ থেকে এই কথাটা, সেদিন থেকে যে এইটাকে ধরলাম। কেমন করে ধরলাম? মা তারাকতু হা মুনযু সামিতাহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন থেকে নবীজির মুখ থেকে এর ফজিলতটা শুনলাম, সেদিন থেকে নিয়ে আজ অবধি আমি বেঁচে আছি। আমি জীবনে কোনো দিন এই দোয়াটা ভুলি না, আমি জীবনে কোনো দিন এই দোয়াটাকে ছাড়ি না। যতক্ষণ আমার মনে আসে আমি অবশ্যই এই দোয়াটাকে একবার না দুবার আমি পাঠ করি, তারপরে আমি আমার দিন গত করে থাকি। তাহলে এরা ভালো কাজে দৌড় লাগাতে কত এগিয়ে, আর আমরা ভালো কাজে দৌড় লাগাতে পিছনের সারিতে, আমাদের কাছে দৌড়াবার মতো মানসিকতা নাই। মন্দ কাজে এরা কত সাবধানী। কোনোটা যদি রসুলের মুখ থেকে বেরিয়েছে এমন কথা যেটা হিতকর নয়, যেটা মঙ্গল বয়ে আনবে না, এমন কথা যদি সাহাবায়ে কেরাম শুনেছেন, তো কত সতর্ক, কত এরা সতর্ক। এই ব্যাপারে আপনাকে হাদিস শোনাবো। হাদিসেরই 2-4টা কথা শুনুন। খুব বেশি রাত হয়নি, আর খুব বেশি আমি দেরিও করে দিইনি। 2-4টা কথা শুনুন আল্লাহর ওয়াস্তে, উঠাউঠি বন্ধ করে। হযরত ইবনে আব্বাস বলছেন, একটা লোক আমার কাছে এসে বলছে, ও ভাই, আঙ্গুরের রস নিংড়িয়ে বাড়িতে আমি তৈরি করেছি। এই আঙ্গুরের রসকে নিংড়িয়ে মাতিয়ে একে নাবিজ তৈরি করেছি। এই জিনিসটাকে
খাওয়া বিক্রি করা চলবে? আঙ্গুরের রস, খালি রস বললে হবে না। যদি খেজুরের রস বলি যে খাওয়া চলবে, তা আমি বলছি খাওয়া চলবে, কিন্তু যদি ওর পদ্ধতি বদলে যায় তাহলে চলবে না। তালের রস খাওয়া চলবে? হ্যাঁ চলবে, পদ্ধতি যদি বদলে যায় চলবে না। আঙ্গুরের